হ্যালো গাইস, ওয়েলকাম টু ডিপ টক্স উইথ সৌম্যা। আর আমি সৌম্যদীপ প্রামাণিক। সো আজকে আমরা অ্যালটমেন্ট কেন ইম্পর্টেন্ট সেটা নিয়ে ডিসকাস করব। ওকে, এবার অ্যালটমেন্ট তুমি হয়তো 10,000 র্যাঙ্কও পেয়ে যাবে, রাইট? তাই র্যাঙ্ক কম থাকাটা কেন ইম্পর্টেন্ট সেটাও নিয়েও আমরা আজকে ডিসকাস করব। ওকে, সো অ্যালটমেন্ট একটা স্টুডেন্ট কখন পায়, স্পেসিফিক্যালি আমরা এএনএম জিএনএম রিলেটেডই কথা বলছি। ওকে, অ্যালটমেন্ট একটা স্টুডেন্ট তখনই পায় যখন সে গভর্নমেন্টের ক্রাইটেরিয়া অনুযায়ী একটা সে গভর্নমেন্ট কলেজ হোক বা প্রাইভেট কলেজ হোক সেখানে অ্যাডমিশন নেওয়ার সুযোগ পায়, রাইট? কারণ তোমরা অলরেডি জানো যে উইদাউট এক্সাম দিয়েও অনেকে প্রাইভেট কলেজে ভর্তি হয়, রাইট? বাট যে অ্যালটমেন্ট পেলো আর যে অ্যালটমেন্ট পেলো না, এই দুজনের মধ্যে অনেক বেশি ফারাক আছে, রাইট? এটা আমি নিজের মন থেকে বলছি না, আমি যেখানে অ্যাডমিশন নিতে গেছিলাম, রাইট, যখন অ্যাডমিশনটা আমার কমপ্লিট হয়ে গেল, তারপরে স্যার নিজে থেকে আমাকে বললেন, কি বললেন জানো? বললেন যে তোমার র্যাঙ্ক কার্ডটা, অ্যালটমেন্টটা আর একটা অ্যাডমিশনের পর একটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, ওয়েস্ট বেঙ্গল যেই বোর্ডের তরফ থেকে একটা রিপোর্ট কার্ডটাই বলতে পারো বা ওই টাইপের আর কি, একটা বার করে দিলেন কপি স্যার। উনি বললেন যে এই তিনটে জিনিস তুমি একদম ল্যামিনেশন করে রাখো। তো কেন স্যার? স্যার বললেন যে ধরো তুমি পরবর্তীতে কোনো হসপিটালে কাজ করছো বা তুমি অন্য কোথাও কাজ করছো, রাইট? এবার ধরো কোনো একটা প্রবলেম হয়ে গেল, রাইট? হয়তো তুমি প্রবলেমটা ক্রিয়েট করোনি, তুমি যে গ্রুপটায় আছো, রাইট, তার মধ্যে হয়তো কেউ কোনো একটা প্রবলেম করে ফেলেছে বা হয়তো কোনো একটা জিনিস ঠিক মতো হয়তো করতে পারেনি, রাইট? হয়তো এরকমও হতে পারে কি যে কেউ হয়তো তোমাদের ওপর ভীষণ সন্দেহ করেছে, হয়তো কোর্টে গিয়ে কেস করে দিয়েছে, এরকম টাইপ, যে তোমার তোমরা যে ডিগ্রিটা নিয়ে এসেছো এখানে কাজ করছো সেটা হয়তো ভুয়ো আছে বা ফেক আছে, রাইট? এরকমটা হয়, তাই না? অনেকে ফেক সার্টিফিকেট নিয়ে জব জয়েন করে নেয়, রাইট? বা অন্য কোথাও কাজ করতে চলে যায়, প্রাইভেট সেক্টর বা আর অন্য কোথাও নিজে থেকে প্র্যাকটিস করে, রাইট? তো স্যার বললেন যে ধরো এরকম তুমি করবে কোনো গ্যারেন্টি নেই, তোমার সাথে অন্য কেউ করেছে এরকমও হতে পারে, বাট তুমি ভেসে যেতে পারো, রাইট? তখন কি হবে, তোমাকে যখন কোর্টে নিয়ে যাওয়া হবে, রাইট, তোমার কাছে দেখানোর জন্যে প্রমাণ এই মাত্র তিনটে জিনিস থাকবে, যে তোমাকে ওয়েস্ট বেঙ্গল বোর্ড পারমিশন দিয়েছিল এই কোর্সটা, জিএনএম বা এএনএম, এটা করার জন্যে, রাইট? এটাই হলো অ্যালটমেন্টের একটা বড় পজিটিভ সাইড, যেটা আমাকে স্যার বললেন, আমি নিজের মন থেকে বলছি না। হয়েছে? আচ্ছা, এবার নেক্সট টপিক হচ্ছে যে র্যাঙ্ক কম থাকাটা কেন ইম্পর্টেন্ট। আমি যেমন দেখলাম যে মুক্তধারাতে আমি অ্যাডমিশন নিয়েছি, রাইট, সেখানে ওপেন ক্যাটাগরিতে সর্বনিম্ন র্যাঙ্ক হচ্ছে 1941, ওভারঅল ক্যাটাগরিতে সর্বনিম্ন র্যাঙ্ক হচ্ছে 1941, যেটা আমার আছে, রাইট? আর ম্যাক্সিমাম র্যাঙ্ক যাচ্ছে তোমার গিয়ে ধরো 1,00,000-এর উপরে, এরকম টাইপ। মানে হলো, ক্লোজিং র্যাঙ্ক মানে হলো যার র্যাঙ্ক হয়তো 1,00,000 আছে, সেও অ্যাডমিশন নিয়েছে, সে মুক্তধারাতে হোক বা অন্য কোনো প্রাইভেট কলেজে হোক, রাইট? এবার র্যাঙ্ক কম থাকাটা কেন ইম্পর্টেন্ট সেটাও একটুখানি বলি। এবার দেখো, যদি কেউ জালিয়াতি করে র্যাঙ্ক কম নিয়ে আসে টুকলি করে, তা আমি সেটার কথা বলছি না, বাট একটা যে জেনুইন স্টুডেন্ট আছে, আমি সেটাও বলবো যে ভুয়ো বা জালিয়াতি করে যে পেয়েছে র্যাঙ্ক আর যে জেনুইনলি খেটে পেয়েছে তার মধ্যে কি ফারাক আছে, আমি সেটাও বলবো। বাট আগে বলি যে র্যাঙ্ক যার কম আছে, তার সুবিধাটা কি হবে, আর যার র্যাঙ্ক পেছনে আছে তার অসুবিধাটা কি হবে। এবার দুটো স্টুডেন্ট আছে, একজনের র্যাঙ্ক ধরো 2,000 আছে, একজনের হয়তো ধরো 2,00,000 আছে, রাইট? এদের মধ্যে পার্থক্য হচ্ছে, 1 নম্বর, যে 2,000 র্যাঙ্ক পেয়েছে খেটে, সে ডেফিনেটলি পড়াশোনা করেছে, সে ছেলে হোক মেয়ে হোক, হয়েছে? সে ডেফিনেটলি খেটে পড়াশোনা করেছে, তারপরে সে 2,000 র্যাঙ্ক বা
হোয়াট এভার ইট ইজ, এত কম র্যাঙ্কটা সে অ্যাচিভ করেছে, রাইট? এবার যে 2 লাখ র্যাঙ্ক করেছে বা 1 লাখ র্যাঙ্ক করেছে, তার জেনুইনলি মানে বোঝাই যাচ্ছে কি যে সে হয়তো ভালো করে পড়েনি, বা হয়তো সে সুযোগ পায়নি, হোয়াট এভার ইট ইজ, বা হয়তো মেন কথা হলো যে তার কনসেপ্টসগুলো ক্লিয়ার নেই হয়েছে। এর ফলে কি হবে, যার কনসেপ্টস অলরেডি ক্লিয়ার আছে বেসিক জিনিসগুলো, আর যার নেই, জিএনএমে গিয়ে তো আমরা হিউম্যান বডিটাকেই পড়বো, তাই না? এবার যে ক্লাস 11-12 সায়েন্স পড়েছে বা হোয়াট এভার ইট ইজ, কেউ হয়তো সায়েন্স নেই তো কেউ হয়তো আর্টস পড়েছে, আর্টসের স্টুডেন্টরাও ভালো হয়, নো ডাউট, বাট আমি সেটা বলতে চাইছি যে যার ধরো কনসেপ্টসগুলো ক্লিয়ার আছে, আই মিন যে ধরো যে হার্টের বেসিক নলেজগুলো জানে, রাইট, পরবর্তীতে গিয়ে তার সেই জিনিসগুলো বুঝতে অনেকটা বেশি সুবিধে হবে, রাইট? যে ধরো জানে না বা যার হয়তো প্রবলেম আছে, কনসেপ্ট ক্লিয়ার নেই, তার কিন্তু ভীষণ প্রবলেম হবে। আর তার থেকে বড় কথা হলো, এখানে পুরোটা জিনিস কিন্তু ইংরেজিতে হবে, বাংলাতেও হবে না, হিন্দিতেও হবে না। আমাদের রাজ্যের কথা বলছি বেসিক্যালি, রাইট? পুরোটাই কিন্তু ইংরেজিতে হবে, তোমাকে পড়তে ইংরেজিতে হবে, ভাইবা ইংরেজিতে হবে, অ্যাসাইনমেন্ট ইংরেজিতে হবে, এক্সাম দিতে হবে ইংরেজিতে, রাইট? আর পুরো বডি তুমি যে ট্রিটমেন্ট করবে, সেখানে তোমাকে পেশেন্টের সামনে ইংরেজি টার্মিনোলজি বলতে হবে না, এটা ঠিক, বাট তোমাকে বোঝার জন্য তো তোমাকে সেখান থেকে বুঝতে হবে, তাই না? বুকসগুলো সবটাই তো ইংরেজিতে থাকবে, রাইট? এটাই হলো যার র্যাঙ্ক কম আছে তার সুবিধে হলো। এবার বলি, এবার কেউ ধরো যে ভুঁ করে বা জালিয়াতি করে হয়তো খুব হয়তো 200 র্যাঙ্ক পেয়ে, বা হয়তো ধরো 50-60 র্যাঙ্ক পেয়ে, রাইট, হয়তো গভর্নমেন্টে অশোকনগরে বা বাঘাযতীনে হয়তো অ্যাডমিশন নিয়ে নিয়েছে। আমি ছেলেদের কথা যদি বলি, মেয়েদের মধ্যেও করে অনেকে, হয়তো আমার জানা নেই, বাট ছেলেদের মধ্যে মানে সব প্রায় অনেকেই করে, যেটা আমরা শুনতে পেয়েছি, এটা লুক্কায়িত নেই, রাইট? তো এবার ধরো কেউ অশোকনগরে বা বাঘাযতীনে হয়তো 50-60 র্যাঙ্ক করে পেয়ে গেছে মানে জালিয়াতি করে, রাইট? এবার জালিয়াতি একটা স্টুডেন্ট কখন করে? কমন বেসিক নলেজ লাগাও একবার। একজন জালিয়াতি তখনই করবে যখন সে জানে যে আমি পারবো না কোয়ালিফাই করতে, হয়েছে? আমি এখানে কাউকে টার্গেট করছি না, আমি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য অ্যাজ এ কনসেপ্ট জিনিসটা বলছি, ওকে? আমি কাউকে টার্গেট করছি না। সো এবার যদি কেউ অ্যাডমিশন নিয়েও থাকে, তো কমন জিনিস, যার র্যাঙ্ক পেছনে আছে তারই তো সেম কেস, মানে কেসটা প্রায় সিমিলার, যে সে বেসিক জিনিসগুলো জানে না, সে বুঝতে পারবে না, সে তার প্রবলেম হবে। সে কোনো রকম করে ঢুকলি করে সে যদি কোয়ালিফাই যদি করেও যায়, সে যদি জবও যদি পেয়ে যায়, জাস্ট সাপোজ কোথাও একটা জব পেয়ে গেল সে, তারপরেও সে কি, যে ধরো খেটে পড়াশোনা করে অ্যাডমিশন নিয়েছে, সে গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক, এরকম ভাবার দরকার নেই, কারণ ছেলেদের ক্ষেত্রে গভর্নমেন্টের কলেজ সাপ্লাই করার মানে সাপ্লাই নেই। গভর্নমেন্ট যদি না দেয় তাহলে এখানে ছেলেদের কিছু করার নেই, রাইট? বাট আমি ইন জেনারেল কথা বলছি, যে ধরো ভালো র্যাঙ্ক করেছে, একটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, যে কোনো জায়গায় হোক, কনসেপ্ট তো একই পড়ানো হবে দুটো কলেজে, তাই না? এবার যে ভালো করে খেটে পড়াশুনো করে জিনিসগুলো মানে নাম্বার অ্যাচিভ করেছে, বা হয়তো যে ভালো করে বোঝে, সে ভালো করে ট্রিটমেন্ট করতে পারবে, নাকি যে ভালো করে সে বোঝেনি বা জালিয়াতি করে পাস করে জব পেয়েছে, সে ভালো করে ট্রিটমেন্ট করতে পারবে? বলো তুমি, রাইট? এতে কি হবে, মানুষের কিছু কিছু ক্ষতি হবে, সেটা ঠিক, বাট সেটা কি সারা জীবন সে করতে পারবে? হ্যাঁ, সে যদি জায়গা চেঞ্জ করে, সেটা দ্যাট ইজ পসিবল, বাট তারপরেও মানুষের যখন এই হেলথ সেক্টরে সব থেকে পজিটিভ জিনিসটা আর নেগেটিভ জিনিসটা কি জানো, যে ধরো তুমি কোনো একটা কাজ করতে গেলে, ধরো তোমার কোনো একটা ফেলিওর চলে এলো, রাইট, সেটা কিন্তু তোমার অনেক বড় লাইফের টার্নিং পয়েন্ট হয়ে যাবে, কারণ তারপরে তুমি সেই জবটা হোক বা সেই কাজটা কন্টিনিউ করতে পারবে কিনা একদম ভেরি রিস্কি, রাইট? তো একেবারে ভীষণ সিরিয়াস হয়ে পড়াশুনো করতে হবে, সাথে আমরা যে ফিল্ড ওয়ার্ক করবো সেটাও ভীষণ ভালো করে করতে হবে, কারণ আমরা মানুষের লাইফ নিয়ে এখানে কাজ করছি, এখানে উল্টো পাল্টা জিনিস করার আমাদের কাছে কোনো সুযোগ নেই, তাই না? সো এখন থেকে বলবো, এত কিছু তোমরা শুনলে, অ্যালটমেন্ট কেন ইম্পর্টেন্ট, র্যাঙ্ক কম থাকা কেন ইম্পর্টেন্ট, কনসেপ্ট ক্লিয়ার হওয়া কেন ইম্পর্টেন্ট, রাইট? সো সবাইকে বলবো, যে যেখানে কোচিংয়ে হয়তো ভর্তি হয়েছো, কেউ কেউ হয়তো সেলফ স্টাডি করছো, যা করছো ভালো করে করো,
রাইট? এরপরে আমরা মেডিকেল সায়েন্সে পজিটিভ নেগেটিভ দুটো টপিক নিয়েই আমরা আলোচনা করব, রাইট? তো তোমরা আরও বুঝতে পারবে কি যে তোমরা যে ফিল্ডটাতে এসেছো, রাইট, তার পজিটিভ কী আছে নেগেটিভ কী আছে। তো তোমাদের কী হবে যে তোমরা যে ফিল্ডটাতে আসার জন্য ট্রাই করছো, তোমরা যখন তার ব্যাপারে একটা ভালো করে একটা আইডিয়া তৈরি করে নিতে পারবে কি না, রাইট, দুটো জিনিস হবে। হয় তুমি ভীষণ মোটিভেট হয়ে যাবে যে আমি এখানে যাব, না হয় একদম ডিমোটিভেট হয়ে যাবে, ওদের যে আমার এটা রাস্তা নেই, রাইট? আর কোনটা তোমার জন্য ঠিক কোনটা ঠিক নয় সেটাও শুরুতে জেনে নেওয়া অনেক বেশি ভালো, বুঝেছো? সো পড়াশোনা করতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটুখানি শেয়ার করে দিও। তোমাদের দাবিতে এই চ্যানেলটা খোলা হয়েছে। আর একটা তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপও আমি বানিয়েছি, ডিসক্রিপশানে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, জয়েন করে নিও। আর যারা হয়তো সিরিয়াস স্টুডেন্ট বা তোমাদের ফ্রেন্ডসরা বা রিলেটিভ যদি কেউ থাকে একটু জানিয়ে দিও। ওকে, নমস্কার।